ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত, এবং ভিডিওটি শুরু করবার আগে তোমাদের জানাই একটি নীতিকথা, যে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাই রয়েছে, অর্থাৎ আমাদেরকে চেষ্টা সর্বত্র চালিয়ে যেতে হবে। এগুলো প্রথম করছি শুরু। প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, নীল দর্পণের রচয়িতা কে? এক হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, হরিশচন্দ্র মুখার্জি, মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। তা আমরা সকলেই জানি যে নীলদর্পণের যে রচয়িতা তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে একের ডি। পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে, ভারতবর্ষের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? সিএসই, ডোলেক্স, এনএসই এবং বিএসসি। আমরা জানি বৃহত্তম যে স্টক এক্সচেঞ্জ সেটি হচ্ছে এনএসই, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? সন্ধ্যা পত্রিকার সম্পাদক, এখানে অপশন আছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ট্যাগর, অরবিন্দ্র ঘোষ এবং ব্রঞ্জবান্ধব উপাধ্যায়। তো এখানে যে আনসারটি হয়ে যাবে সেটি হচ্ছে ব্রঞ্জবান্ধব উপাধ্যায়। পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে, কোন ভিটামিনের অভাবে আমাদের স্কারবি রোগ হয়? অর্থাৎ যে দাঁতের যে রোগটি সেটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি এবং ভিটামিন এ। এখানে যে অ্যান্সার সঠিক হচ্ছে ভিটামিন সি। পরবর্তী যে কোশ্চেন, পৃথিবীর কোথায় প্রথম পাতাল রেল চালু হয়? তো আমরা জানি যে পৃথিবীর প্রথম যে পাতাল রেল সেটি কোথায় চালু হয়। এখানে অপশান দেওয়া আছে কলকাতা, লন্ডন, চীন এবং জাপান। তো আমাদের এটি হচ্ছে আমাদের লন্ডনে প্রথম পাতাল রেল এটি চালু হয়। আর আমাদের ভারতবর্ষে প্রথম চালু হয় কলকাতাতে। পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? অর্থাৎ ভীমা, ব্রাহ্মণী, ভদ্রা এবং দামোদর। তো এটির যে অ্যান্সার সেটি হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। পরবর্তী যে কোশ্চেন, যে শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল, ওহম, ফ্যারাডে এবং পাস্কাল। তো শব্দের যে প্রাবল্যের একক সেটি হচ্ছে ডেসিবেল, অর্থাৎ যে ডেসিবেলের জন্য আমাদের যে শব্দ দূষণ যেগুলো হয় সেটি হচ্ছে ডেসিবেল। পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ফালুট, নন্দা দেবী, সান্দাকফু এবং গডউইন অস্টিন। তো এখানে পরবর্তী যে অ্যান্সারটি হয়ে যাবে যেটা সান্দাকফু, এবং ভারতের হচ্ছে গডউইন অস্টিন, এবং আমাদের সেকেন্ড যদি বলা হয় পশ্চিমবঙ্গের সেটি হচ্ছে ফালুট। পরবর্তী যে কোশ্চেন, ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয়? তো আমরা জানি জাফরান যে চাষ হয় সেটি হচ্ছে আমাদের কাশ্মীরে, এবং সেটি কোথায়? দোয়াব অঞ্চল, অর্থাৎ দোয়াব সমভূমি, চম্বল উপত্যকা, দুন উপত্যকা এবং কারেওয়া। তো আমরা জানি ভারতবর্ষের যে জাফরান চাষ হয় সেটি হচ্ছে কারেওয়াতে। পরবর্তী যে কোশ্চেন, চ্যাং কোন রাজ্যের প্রধান ভাষা? চ্যাং মণিপুর, নাগাল্যান্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। এখানে যে অ্যান্সারটি হচ্ছে যে অরুণাচল প্রদেশ, অর্থাৎ অরুণাচল প্রদেশের প্রধান যে ভাষা সেটি হচ্ছে চ্যাং। পরবর্তী কোশ্চেন, সুন্দরবন হলো কি? সুন্দরবন হচ্ছে সংরক্ষিত জলাভূমি, অভয়ারণ্য, অসংরক্ষিত অরণ্য, না বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এখানে যে সুন্দরবন হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। পরবর্তী যে কোশ্চেন, রাজ্য সরকারের রাজস্বের মূল উৎস কোনটি? এক ভূমি রাজস্ব, বি রাজ্য আবগারি কর, সি বিক্রয় কর এবং ডি হচ্ছে আয়কর। তো এখানে যে সঠিক অ্যান্সার হচ্ছে বিক্রয় কর। পরবর্তী যে কোশ্চেন, ভারতের প্রথম অর্থাৎ ভারতের কোথায় প্রাচীনতম তৈল শোধনাগার আছে? নাহারকাটিয়া, বারাউনি, ডিগবয়, ট্রম্বে। তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ডিগবয়, অর্থাৎ আসামের ডিগবয়ে আমাদের ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার আছে। পরবর্তী যে কোশ্চেন, নিচের কোনটি এককহীন রাশি? অর্থাৎ দুটি এককহীন রাশি তখন হয় যখন দুটি আহ, একই এককের অনুপাতের অনুপাত যদি হয়, এবং সেটি হচ্ছে এককবিহীন রাশি। তাহলে এখানে আপেক্ষিক তাপ, পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ এবং উষ্ণতা। তো এখানে যে এককবিহীন যেটি রাশি সেটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে, তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? তো তুলা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, এখানে অপশন আছে পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। এখানে যে সঠিক অ্যান্সার সেটি হচ্ছে মহারাষ্ট্র। পরবর্তী যে কোশ্চেন, কোন রাজ্যে মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্য প্রচলিত? অপশান আছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু। তো এখানে যে মোহিনীঅট্টম সেটি হচ্ছে আমরা সবাই জানি তামিলনাড়ুতে এটি প্রচলিত আছে।
পরবর্তী যে কোশ্চেন, কত সালে পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1947 সালে, 1948 সালে, 1949 সালে এবং 1950 সালে। তো এখানে যে সঠিক অ্যান্সার সেটি হচ্ছে 1950 সালে আমাদের পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন গঠিত হয়, যেটি পরবর্তীতে এখন এটি চেঞ্জ হয়ে গেছে এবং নীতি আয়োগে পরিণত হয়েছে। পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে, আধার কার্ডে কোড নির্দেশক সংখ্যার কতগুলি ডিজিট থাকে? আমরা জানি আধার কার্ডে যে সংখ্যা কটি থাকে সেটা হচ্ছে 12টি, এবং অপশান এখানে দেওয়া আছে 12, 14, 10 এবং 8। তাহলে সঠিক যে অ্যান্সার সেটি হচ্ছে 12টি, অর্থাৎ আমাদের আধার কার্ডের যে সংখ্যা সেটি হয় 12টি সংখ্যার। পরবর্তী যে কোশ্চেন, ইউয়ান কোন দেশের মুদ্রা? চীন, আফগানিস্তান, ঘানা এবং জাপান। এখানে যে সঠিক যে আনসার যে ইউয়ান হচ্ছে আমাদের চীন দেশের মুদ্রা। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? পারমাণবিক বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ। তো ভারতবর্ষের যে শক্তির সর্ববৃহৎ যে উৎস সেটি হচ্ছে আমাদের তাপবিদ্যুৎ। আজকের মতো এইটাই, 20টি কোশ্চেনের অ্যান্সার দেওয়া হলো। তোমাদের যেটি ভালো লাগে তো বলবে কমেন্টে, এবং আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো এবং তোমাদেরকে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওগুলি তোমরা পেতে পারো। ধন্যবাদ।